আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়েব কোডার বিডি। আপনারা দেখতেছেন ওয়েব কোডার বিডি। যদিও চ্যানেলটির নাম ছিল আগে মিড কোড, কিছু কারণবশত চ্যানেলটির নামকে পরিবর্তন করা হয়েছে। চ্যানেলের নাম পরিবর্তন করে ওয়েব কোডার বিডি রাখা হয়েছে। সো এখন থেকে ওয়েব কোডার বিডিতেই আপনারা সব কিছু পাবেন। সো আজ আমরা HTML CSS দিয়ে সম্পূর্ণ রেসপন্সিভ কমপ্লিট একটা নেভিগেশন বার বানাবো। আপনারা যারা ন্যাব বার নিয়ে বিভিন্ন প্রকারের প্রবলেম ফেস করেন, সো আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি ন্যাববার আপনি সম্পূর্ণ নিজে একটা ন্যাববার র কোড দিয়ে বানাতে পারবেন। এখানে আমরা কোনো প্রকারের বুটস্ট্র্যাপ বা ট্যালভিন CSS ব্যবহার করব না, আমরা সম্পূর্ণ র কোড দিয়ে এটি বানাবো। যদিও আমার চ্যানেলে অলরেডি HTML এর একটি কোর্স চলতেছে, CSS আমি এখনও শিখাইনি, কিন্তু তারপরেও আপনারা যারা HTML CSS পারেন বা শিখতেছেন এখনও ন্যাববার বা এই জাতীয় কমপ্লিকেটেড জিনিসগুলোতে একটু প্রবলেম ফেস করেন, সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ভিতর থেকে নেভিগেশন বারের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। যদি ভিডিওটি লম্বা হয়ে যায় তাহলে আমি ভিডিওটি 2টি পার্টে বানাবো। আমার মেইন লক্ষ্য হচ্ছে আপনাদেরকে শেখানো, প্রত্যেকটি কনসেপ্ট কীভাবে আসে বা কীভাবে কাজ করে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। শুধু শুধু ভিডিও বানিয়ে যাওয়াটা মূল উদ্দেশ্য না আমার। সো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামতকে জানাবেন। সো আর বেশি কথা না বলে চলুন শুরু করি। তো ফার্স্টে আমাদের VS কোড ওপেন করে নিতে হবে। আমি VS কোডটা ওপেন করে ফেলেছি। ওকে, সো এখন আমার এখানে অলরেডি 2টা ফাইল ক্রিয়েট করা আছে। ন্যাববার নামে 2টা ফাইল, আমি ভিতরে 2টা ফাইল নিয়েছি। একটা হচ্ছে index.html এবং হচ্ছে style.css। ওকে, সো আমি এখন HTML এর বয়লার প্লেটটি নিব। HTML এর বয়লার প্লেটটি নিয়েছি। এখন জাস্ট আমি এটা টাইটেলটা চেঞ্জ করে দেব। টাইটেল দিয়ে দিচ্ছি ন্যাববার। সো আমার এখন এখানে HTML কোডটা লিখে ফেলি আগে। সো HTML এর আমার এখানে হচ্ছে ন্যাব ট্যাগ, যেহেতু আমরা ন্যাববার করব। সো ফার্স্টে ন্যাব ট্যাগ নেওয়ার স্টাইল পার্টটা পরে আসবে, আমরা শুধুমাত্র HTML পার্টটাকে আগে কমপ্লিট করব। সো এই পার্টটার ভিতরে 3টা পার্ট থাকবে, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে ন্যাব হচ্ছে প্যারেন্ট ট্যাগ হিসেবে কাজ করবে, এবং তার ভিতরে তিনটা চাইল্ড থাকবে, ঠিক আছে। সো 3টা চাইল্ড থাকার জন্য আমি এখন এখানে একটা সেকশন হচ্ছে লোগো থাকবে। সো আমি জাস্ট লোগো নামে একটা ক্লাস নিয়ে একটা ডিভ নিয়ে নিচ্ছি, লোগো। ওকে, তারপরে হচ্ছে আমি লোগোর ভিতরে, যেহেতু লোগোটা লিঙ্কেবল হবে তার জন্য আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিয়েছি। এখানে আমি আপাতত কোনো লোগো দিচ্ছি না, জাস্ট আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে আমার একটা লিস্ট আইটেম নিতে হবে, সেটা হচ্ছে UL লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট যেটা, সেটা নিতে হবে। UL নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা লিস্ট আইটেম নিব। তার জন্য LI এর ভিতরে যেহেতু প্রত্যেকটা নেভিগেশন বারের প্রত্যেকটা ন্যাব বার লিঙ্কেবল হবে, তার জন্য আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আপাতত আমি সবগুলোকে হ্যাশলিঙ্ক করে দিচ্ছি। আমি এখানে লোগোটাকে হ্যাশলিঙ্ক করে দিয়েছি, সবগুলোকে আমি আপাতত হ্যাশলিঙ্ক করে দিচ্ছি। ফার্স্ট ন্যাব বার নিচ্ছি আমি হচ্ছে হোম, Ctrl D দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর হচ্ছে ওকে, আপনারা চাইলে এখানে যত খুশি তত দিতে পারবেন। আর একটা আইটেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পেজেস নামে একটা আইটেম দিয়ে দিচ্ছি আমি এখানে। ওকে, সো আমাদের ফার্স্ট লোগো সেকশনটা শেষ। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বোঝেন। সরি, একটু জুম করে দেই, এটা জুম ছিল না। ওকে, আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে লোগো সেকশন, এটা হচ্ছে লিস্ট আইটেম, ন্যাব লিস্ট। ওকে, এই লেখাটা কাজ করবে না, এটা কমেন্ট আকারে থাকবে। এই যে এখন হচ্ছে আমাদের আর একটা বাটন সেকশন লাগবে, ঠিক আছে। তার জন্য আমি এখানে আবার বাটন নামে একটা সেকশন নিয়ে নিচ্ছি, জাস্ট BTN নেওয়ার পরে আমি তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগটা হ্যাশলিঙ্ক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা কমেন্ট দিব। ওকে, সো আমরা এখন দেখি কোন অবস্থাতে আছে। ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ডিজাইনটা আপনি কিভাবে নেবেন, সেভাবেই মনে করেন যে আপনার এখানকার স্ট্রাকচারটা সাজাইতে হবে এখানকার। সো আপাতত আমি জাস্ট শেখানোর জন্য আইটেম বেশি বাড়াইলাম না, বা আমি এখানে বেশি একটা করলাম, সবগুলোর প্রসেস সেম হবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করতে পারবেন। ওপেন হয়ে গেছে অলরেডি। এই যে এই অবস্থাতে আছে।
একদম এলোমেলো বাঁকা অবস্থায় আছে। সো আমরা এখন এখানে এটাকে ডিজাইন পার্টে এখন যাব আমরা। ওকে, সো ডিজাইন পার্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের সিএসএস পেজটাকে লিঙ্ক করতে হবে, এই সিএসএসটাকে লিঙ্ক করতে হবে। সো আমরা এখন সিএসএসটাকে লিঙ্ক করব, তার জন্য লিঙ্ক সিএসএস। আমার যেহেতু পেজের নাম স্টাইল ডট সিএসএস রাখা আছে, সো আমার এখানে আর কিছু লাগবে না, ঠিক আছে। আমি এটা দিয়ে দিচ্ছি মেইন সিএসএস নামে, মেইন সিএসএস, ঠিক আছে। ওকে, সো এখন আমরা ফার্স্টে এটার বডি ট্যাগটাকে টার্গেট করবো। সরি, তার আগে আমাদের এখানে আমার প্রিভিয়াস কিছু সিএসএস করা আছে, যদিও আমি জাস্ট এখান থেকে প্যাডিং মার্জিংটা রেখে, যাতে করে প্যাডিং মার্জিংটা রাখলে এই যে এইটা দেখা যাচ্ছে সাইড থেকে যে গ্যাপটা, এই গ্যাপটা তখন আর থাকে না, ঠিক আছে। সো আমরা এখন এখানকার প্যারেন্ট ট্যাগ হচ্ছে ন্যাব। সো আমরা ফার্স্টেই ন্যাবকে দিয়ে শুরু করব। ন্যাবকে হচ্ছে আমরা এখন একটা হাইট দিয়ে দেব। ন্যাবের হাইট দিয়ে দিলাম হচ্ছে 70 px। সরি, তার আগে আমরা বডিটাকে একটা কালার দিয়ে দেবো, যাতে করে একটু ভিজিবল হয় ভালোভাবে। বডিটাকে সেম কালার রাখবো না, বডি ব্যাকগ্রাউন্ড কালার প্যান, একটু লাইট কালার দিয়ে দিলাম। ওকে, বডিটা হালকা একটু ডিম হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ন্যাববারের একটা হাইট দিয়েছি। সো এখন ন্যাববারের ভিতরে এখানে আমরা 3টা পার্টে রেখেছি, এই একটা পার্ট, এই একটা পার্ট এবং এই একটা পার্ট। সো এই 3টা পার্টকে ফার্স্ট অফ অল আমাদের হরিজন্টালি আনতে হবে। এই যে লোগো এবং হচ্ছে কন্টাক্ট, এরা কিন্তু এইভাবে থাকবে, মানে যেভাবে আছে এইভাবে থাকবে না, এটা লাইনভাবে আসবে, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের এই প্যারেন্টটাকে কাজ করতে হবে। সো তার জন্য ন্যাববারটাকে আমরা যদি জাস্ট সিম্পলি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে আমরা এখানে সিম্পলি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দেবো হচ্ছে স্পেস বিটুইন দিয়ে দেওয়ার কারণে একে অপরের থেকে স্পেস নিয়ে নিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একে অপরের থেকে স্পেস নিয়ে নিয়েছে। ওকে, সো এখন এইটা এবং এইটা মাঝখানে। আচ্ছা, এখন হচ্ছে তারপরে এইটা আছে, সো এইটাকেও এখন ঠিক করতে হবে। সো তার জন্য আমরা এখানে ফার্স্টে, যেহেতু ন্যাবের মধ্যে আছে ইউএলটা, ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে টার্গেট করব হচ্ছে ন্যাবকে, ঠিক আছে। সেকেন্ড টার্গেট করব হচ্ছে ইউএলকে টার্গেট করে আমি ইউএলকে দিয়ে দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, কারণ হচ্ছে এটাকেও আমার হরিজন্টালি আনতে হবে, এটাকেও এইভাবে হরিজন্টালি আনতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। তারপরে হচ্ছে আমি যদি এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার দেওয়াতে এইটা একদম মাঝামাঝি হয়ে যাবে, ঠিক আছে। এই যে অ্যালাইন আইটেম দেওয়ার কারণে এটা একদম মাঝামাঝি হয়ে যাবে। এই স্পেস বিটুইন দিয়েছি, আমার এটাকেও জাস্ট অ্যালাইন আইটেম দিতে হবে, যার কারণে এটা অ্যালাইন আইটেম না দেওয়ার কারণে এটা মাঝামাঝি যায়নি। এই যে এখন যেহেতু অ্যালাইন আইটেম দিয়েছি, সো এখন দেখতে পাবেন মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে। আমি যে 70 পিক্সেল দিয়েছি, 70 পিক্সেলের মাঝামাঝি চলে আসছে। ওকে, সো আমি এখন এইটার ভিতরে সামান্য একটু গ্যাপ দিয়ে দেবো। এইখানে আমি যদি 2 রিম গ্যাপ দিয়ে দিই, এই যে মোটামুটি একটা ইসের পর্যায়ে আসছে। ওকে, সো আমি এখন এটাকে একটু প্যাডিং দিয়ে দিই, ন্যাববারটাকে, মেইন নেভিগেশনটাকে আমি একটু প্যাডিং দিয়ে দিই, যাতে করে সাইডের থেকে কতটুকু জায়গা নিতে পারে। আমি এটাকে প্যাডিং দিয়ে দিচ্ছি হচ্ছে টপ বটম থেকে 0, লেফট রাইট থেকে 5 রিম, ঠিক আছে। এই যে 5 রিম প্যাডিং দিয়ে দিয়েছি। এখন আমার এখানে আর একটা কাজ আছে, হচ্ছে আমার এটা এখন বোঝা যাচ্ছে না, এটাতে একটা সেপারেট কালার দিয়ে দিতে হবে তার জন্য আমি এখন এটাকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই একটা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা ফ্ল্যাটিওয়ে কালার থেকে কালার চুজ করে নিয়ে আসি। ওকে, সো আচ্ছা ঠিক আছে, এই কালারটা ব্যবহার করি, এই কালারটা দিয়ে দিলাম হচ্ছে নেভিগেশন বারে মেইন। এই যে ওকে, এখন কিছুই বোঝা যাচ্ছে না। সো আমি এখন অ্যাঙ্করের কালারটা চেঞ্জ করে দেব। আমি অ্যাঙ্করটা যেহেতু আমার সব জায়গাতেই আছে, সো আমি তার জন্য অ্যাঙ্করটাকে এখানে টার্গেট করব।
এই ট্যাগটাকে আমি এখানে টার্গেট করে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে না, শুধুমাত্র কালারটা আমি এর হোয়াইট করে দিচ্ছি। যেহেতু সব জায়গাতেই রয়েছে এই অ্যাঙ্কর ট্যাগটা, তার জন্য আমি অ্যাঙ্কর ট্যাগটাকে ডিরেক্টলি লাগিয়ে দিলাম। আর একটা হচ্ছে আপনারা খেয়াল করতে দেখতে পারবেন, এই যে হোয়াইট কালার, এই যে প্রত্যেকটার নিচে একটা লাইন আছে, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটা অ্যাঙ্কর ট্যাগ নিলেই মাস্ট চলে আসবে। সো এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে টেক্সট ডেকোরেশনটাকে নান করে দেব। টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিলে বুম, এই যে লাইনটা আর নাই এখন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এদিক থেকে মোটামুটি একটু সুন্দরের দিকে চলে আসে। এখন হচ্ছে এই ডট যে আছে, এই ডটটাকে সরাইতে হবে। তার জন্য ফার্স্টে আমরা লোগো থেকে কাজ করে আসি। ওকে, সো এখন এর মধ্যে হচ্ছে লোগো আছে, লোগোর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে। ফার্স্টে আমরা এখানে টার্গেট করব হচ্ছে এর মাঝে করি, যেহেতু সিরিয়াল ওয়াইজ আছে কাজ করে। ফার্স্টে নেম, তারপরে আছে হচ্ছে লোগো নামে আমরা একটা ক্লাস নিয়েছি, তো তারপর হচ্ছে অ্যাঙ্কর। সো অ্যাঙ্করটাকে নিয়ে আমরা এখন অ্যাঙ্করের ফন্ট সাইজটা বাড়াই দিই। ফার্স্টে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 3 rem। ওকে, 3 rem দিয়ে দেওয়াতে আমার যদিও পেজ জুম করা আছে, এই যে 3 rem দেওয়াতে এমনি নর্মাল পর্যায়ে এমন দেখাচ্ছে। ওকে, সো এখন লোগোটা এভাবেই থাক আপাতত। আমরা এখন লিস্ট আইটেমটাতে চলে আসি। লিস্ট আইটেমটা বা আমাদের যে ন্যাব আইটেম যেগুলো, সো ন্যাব আইটেমে আসি। ন্যাব আইটেমে আসার জন্য আমি এটাকে কপি করে নিয়ে আসি, বারবার লিখতে হবে না, যেহেতু আমরা এখন লিস্ট আইটেমের উপরে টার্গেট করব। সো লিস্ট আইটেম, এখন হচ্ছে এই যে ডটগুলো আছে, ডটগুলো রিমুভ করার জন্য এই ডটগুলো হচ্ছে লিস্ট স্টাইলের ভিতরে পড়ে। সো এইগুলো হচ্ছে লিস্ট স্টাইল। সিম্পলি লিস্ট স্টাইলটাকে নান করে দিলেই এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এখন হচ্ছে আমাদের এইটাকে আমরা এইটার কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এইটার কালারটাকেও আমরা হালকা একটু ডিপ করে দেব, মানে যাতে করে ওইটা একটু ভিন্ন রকম থাকে। সো এটার জন্য আমরা এখানে কালার দিয়ে দেব হচ্ছে কালার, এখানে দেখি ফ্ল্যাটওয়ে কালার থেকে কালার নিয়ে আসি। আমরা এখানে এই কালারটা ব্যবহার করতে পারি, এই কালারটাও ব্যবহার করতে পারি। ওকে, এই কালারটা ব্যবহার করব। ওকে, সো আমরা এখন দেখি, হ্যাঁ ওকে, এই অবস্থাতে আছে। কিন্তু এইটাতে যখন হোভার করা হবে, আমরা সিম্পল একটা ইফেক্ট দিব। এটাতে যখন হোভার করা হবে তখন এটা কমপ্লিটলি হোয়াইট হয়ে যাবে। সো তার জন্য ওকে, এখন হচ্ছে এটাকে কালার হবে, ওকে, এটাতে যখন হোভার করা হবে, এটাতে যখন হোভার করা হবে তখন এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা কাজ, সরি এগুলোকে আমি এক কাজ করি, সবগুলোকেই আপার কেস করে দিই, ঠিক আছে? সো আপার কেস করার জন্য টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, ঠিক আছে? এই যে সবগুলোই বড় হাতের হয়ে গেছে এখন, ক্যাপিটাল। আচ্ছা, এই যে এটা হচ্ছে নর্মাল পর্যায়ে আছে এটা, এই যে এখন হচ্ছে লোগোটা যেভাবে আছে এভাবে থাক। কন্টাকাস্টটাকেও আমরা ক্যাপিটালাইজ করে দেব। তার জন্য আমাদের আগে কন্টাকাস্টটাকে টার্গেট করতে হবে। সো কন্টাকাস্টটা ন্যাব বারের ভিতরে বিটিএন নামে একটা ক্লাস নেওয়া, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নেওয়া, ঠিক আছে? সো আমাদের এখানেও ফার্স্ট টার্গেট হবে ন্যাব, তারপরে হচ্ছে এতে করে কি হবে, সিএসএসটা যখন টার্গেট করে দিচ্ছেন তখন আপনি অন্য জায়গাতেও যদি ইউএল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আর ইউএলটা কাজ করবে না। শুধুমাত্র এইভাবে এইরকম অ্যাড্রেস যেভাবে মিলবে সেটাতেই শুধুমাত্র যায় এই সিএসএসটা কাজ করবে। তার জন্য এই সিএসএসটা ভালো। ওকে, সো এখন হচ্ছে তার ভিতরে একটা বিটিএন ক্লাস নেওয়া আছে, বিটিএন নামে একটা ক্লাস নেওয়া আছে, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ।
ঠিক আছে। সো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নেব। অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নেওয়ার পরে এখন এটাকেও টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দেব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে করে এটা একটু সেপারেট হবে, একটু ভিন্ন হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা ফ্ল্যাটি ওয়ে কালার থেকে নিয়ে আসবো। ওকে, এই কালারটা ব্যবহার করি। ওকে, এই যে এখন এটাতে একটু প্যাডিং দিয়ে দেবো আমরা। প্যাডিংটা টপ বটম থেকে 0.8 REM এবং লেফট রাইট থেকে 2 REM দিয়ে দিই, দেখি কেমন দেখায়। ওকে, সুন্দরই লাগতেছে। জাস্ট এইটাকে একটু রাউন্ড শেপ করব, তার জন্য এটার বর্ডার রেডিয়াস দিয়ে দেব। বর্ডার রেডিয়াস 2 REM বর্ডার রেডিয়াস দিলে, সরি এটা বর্ডার রাইট হয়ে আছে, এটা বর্ডার রেডিয়াস হবে, এটা আমার ভুল হয়েছে। বর্ডার রেডিয়াস এটা হচ্ছে 2 REM দিয়ে দিলে, হ্যাঁ সুন্দর। ওকে, সো এখন এটা তো একটা হোভার এফেক্ট দিয়ে দিই। এটা তো একটা হোভার ইফেক্ট। ওকে, তো এটাতে হোভার ইফেক্ট দেবো হচ্ছে ট্রানজিশন। এটাতে একটা ছোটোখাটো একটা ট্রানজিশন লাগাই দিই। ট্রানজিশন হচ্ছে ট্রান্সলেট এক্স বরাবর, মানে হচ্ছে উপর সাইডের দিকে, ঠিক আছে। এক্স হচ্ছে -5px, হ্যাঁ সাইডের দিকে চলে আসছে, কিন্তু এটা সাইডের দিকে দেবো না, আমরা হালকা একটু উপরের দিকে দিব। তার জন্য আমাদের এটা এক্স হবে না, এটা হবে ওয়াই, ঠিক আছে। ওয়াই দেওয়াতে এটা উপরের দিকে যাবে। এই এখন জাস্ট এটাতে একটা ট্রানজিশন ডিলে দিতে হবে। ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজ ইন আউট। ওকে, সো এতে করে এই যে এখন একটা সুন্দর একটা ইফেক্ট আসছে। ওকে, ডিজাইন পার্ট কমপ্লিট। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য এটা ডিজাইন পার্ট এই পর্যন্তই থাকবে। এটা দুইটা পার্টে হবে। ফার্স্ট পার্ট শুধুমাত্র ডিজাইন, সেকেন্ড পার্টে রেসপন্সিভ এবং জাভাস্ক্রিপ্ট, এই দুটো জিনিস একই সাথে দেখাই দেবো আমি, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যমত। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।